তো হ্যালো ফ্রেন্ড, তো থাম্বনেলে যেই ব্যাগটা দেখলে সেই ব্যাগটা কিভাবে তৈরি হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি করে যাতে তোমরা বুঝতে পারো কিভাবে তৈরি হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। তো সবার প্রথমে আমরা নেব এই দুটো, এই 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 জায়গায় এই মালটা আর এই মালটা, এই মালটা আর এই মালটা, শুধু এইগুলো দুটো করে আছে আর বাদ বাকি এইটা 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 সব একটা করে আছে। তো প্রথমে নেব আমরা এই দুটো। তো এই দুটো নেওয়ার পরে এগুলোর নাম ইভা, এগুলো বড় পাওয়া যায়, এগুলো সাইজ করে কাটতে হয়। তো এগুলো সাইজ করে কাটা আছে। তো এইভাবে নিতে হবে, এটা হচ্ছে সোজা পাট, এটা হচ্ছে উল্টা। তো এইভাবে নিয়ে প্রথমেই আমাদের কাজ থাকবে যে এই দুটোকে এইভাবে করে নাও। এই দুটো হয়ে গেলে তারপরে আস্তে করে এরকমভাবে টানতে হবে, টেনে এইভাবে এইভাবে মুড়ি দিতে হবে। এই দুটো হয়ে গেল, দুটো হয়ে গেল। এই দুটো, এইটা আর এইটা নিতে হবে। এইটা নিয়ে এই কাপড়টা দেখো এইভাবে ধরবে, এইভাবে ধরার পরে এইভাবে সেলাই করবে। আর এইটার এই মাথার দিকটা রাউন্ড, যে এইটা ডানাতে রাখবে, এইটাও ঠিক এইভাবে ধরবে। হয়ে গেল, এই দুটো কমপ্লিট। এর পরের কাজ থাকবে এইটাকে নেওয়া। এইটা নিলে এটার হচ্ছে এই দুই পাশ মুড়তে হবে। দুপাশ মোড়া হয়ে গেল। এবার যেই বড় কাপড়টা আছে, এই বড় কাপড়টা এইভাবে ধরতে হবে। এই অবধি হয়ে গেল, এই মাথার কাপড়টা এখন থাকুক। এই অবধি হয়ে গেল, এটা সাইডে রেখে দিলাম। এইবার হচ্ছে আমরা এইটা নেব, এই কাপড়টা। আর এই কাপড়টা নিতে গেলে একটু চেন লাগবে, চেন এখানে স্টিল চেন আছে। চেনটা এইভাবে করতে হবে, আর এটা এরকমভাবে ধরতে হবে। হয়ে গেল, এইটাও সাইডে রেখে দিলাম। এইবার যে এই দুটো আছে, এই দুটো হচ্ছে হাতল, যে আমরা এরকমভাবে ধরি না, এইভাবে ধরি, সেটা তৈরি হবে। সেই একই ইভা, এইটা আবার এইভাবে ধরে
এইভাবে মিডিল দিয়ে সেলাই করতে হবে। এই দুটো হাতল, হাতল বলে, এইভাবে ধরতে হয়। তো এই দুটো কমপ্লিট হয়ে গেল। তো এই দুটো আমরা সাইডে রেখে দিলাম। তো এইবার কি করব, এই পাতলা কাপড়গুলো নেব, আর যে চেন সেলাই করেছিলাম এই চেনটা ঠিক এইভাবে রাখবো। ঠিক এইভাবে রেখে যে আমাদের ছোট যে এইটা ছিল ছোট, এইটাকে এটা একটু তেল দিয়ে নেবে, তাহলে আর কুচকাবে না। তো তেলটা দিয়ে নিলাম, তাহলে সেলাইটা ভালো হবে। এটা এইভাবে ধরতে হবে, ধরে এইভাবে সেলাই হয়ে গেল। এটা হয়ে গেল। এবার এই মধ্যে দিয়ে একটা রানার যাবে। তো রানার এখানে ছিল, এই যে রানার ভরার ভিডিও আগে তোমাদের দেখিয়েছিলাম। ওই ভিডিওটা দেখে নাও কিভাবে রানার পরাতে হয়, যদি রানার না পরাতে পারো। এটা কমপ্লিট হয়ে গেল। এইবার এইটাকে এই ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে যে এইটা ছিল এটাকে এইভাবে মুড়ি দেবো, এইরকম ধরবো। এটা কমপ্লিট হয়ে গেল, দেখো একবার সবাই, কমপ্লিট হয়ে গেল। এটা এই অবধি থাকুক। আর একটা রোটো লাগবে এই সাইজের, দেখো এর থেকে একটু বড় আছে, তো এই রোটোটায় একটা পকেট লাগবে। এই পকেটটা তৈরি করে রেখেছিলাম, এটা সামান্য একটা ছোট পকেট, চেন দিয়ে রানার একটা ভরে দিয়েছি, হয়ে গেছে। তো এটাকে সেলাই করতে হবে, এইভাবে ধরতে হবে, ধরে এইভাবে ধরতে হবে। তো এটা কমপ্লিট হয়ে গেল। হুট করে এইটা যে আমাদের তৈরি করা ছিল এইটা নেব, আর একটা সাইজ করে শোলা কাটা আছে, দেখো এই যে এই শোলা কাটা আছে, শোলাটা ঠিক এইভাবে ধরবো। এইভাবে ধরার পরে এই মাথাটা ঠিক এইভাবে রাখবো, রেখে এই অবধি আসলাম। যে মাপ দিলে মাপ দিয়ে নেবে, যে দুই পাশে সমান। এবার যে আমাদের হাতলটা করা ছিল, ববিনের সুতা শেষ হয়ে গেছে, ববিনের সুতা নেই। যে হাতলটা ছিল, হাতলটা এইভাবে ঠিক দিতে হবে।
সেম আবার ওই পাশটা ঠিক এইভাবে ধরো, ধরার পরে আসলো পরের হাতলটা, এইটা যে তৈরি হয়ে গেল, এটা দেখো পুরো এরকমভাবে তৈরি হবে, দেখতে পাচ্ছ তৈরি হলো। উল্টা সাইডটা দেখো ঠিক এরকম হয়ে গেল। তো আমাদের বলেছিলাম এইবার যে দরকার এটা হচ্ছে একটা হেডফোন টাইপের একটা জিনিস হবে। তো তোমরা দেখো, তো প্রথমে দরকার দেখো এটা দুপাশ, এটা দুপাশ, দুটো দুটো করে লাগবে, আর হচ্ছে এই রোটোগুলো লাগবে, এই রোটো 4টে লাগবে। আর চেনটা কাটা আছে, চেনটা হচ্ছে সাইজ হচ্ছে চেনটা 33 ইঞ্চি। তো প্রথমে দেখো দুটো দু রকম আছে, এটার সঙ্গে এইটা মিলবে না, এটা আবার উল্টা করলে মিলবে, তার মানে এটা দুটো এটা দুটো, প্রথমে এই দুটো নেব, নেওয়ার পরে এইভাবে ধরতে হবে, সেম আবার এই পাশ, অনেকটা দেখতে এরকম লাগবে। তো আবার এই সাইডে একই রকমভাবে নেব, এটা দেখবে এই চেনের যাতে সোজাসুজি থাকে, চেনের সোজাসুজি বলতে এইটা একটু উপরে উঠে গেছে, না উঠলে ভালো হয়। এইটা দেখো যেরকম চেনের সোজাসুজি আছে ওইটা ভালো, সেম আবার এই পাশ, এটা অনেকটা এরকম লাগবে দেখতে। তো রানার ছিল, এই রানার প্রথমে রানার এই ধরলাম, আর এই যে দুটো ছিল এই দুটো এখন লাগবে, আর এই দুটোর নিচে যে রোটো পাতলা কাপড় এই দুটো লাগবে। তো এই দুটো এখন সেলাই করব। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু আগে নিয়ে দেখবে, পুরো স্টেপ বাই স্টেপ ওইখানে বলাই আছে, দেখলেই বুঝে যাবে। মানে আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবে, কিন্তু কমেন্টে জানালে বুঝবো আমি যে কি সমস্যা হচ্ছে, তো সেইভাবে নেক্সট ভিডিও ওই অনুযায়ী করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এইটা এইভাবে রেখে এটা সেলাই করে দিলাম জাস্ট, এটা এখন দেখতে এরকম লাগছে, দেখেছো? তো এখন একটু কাজ আছে, এইগুলোর নাম হচ্ছে বিট, এগুলোর নাম হচ্ছে বিট। তো এই বিটটা সেলাই করার জন্য এই চাপটা প্রয়োজন পড়ে না, তো বিটটা সেলাই করার জন্য এই বিটটা প্রয়োজন পড়ে, এই চাপটা দেখো এই মাঝখান থেকে কাটা আছে। তো এইটা এখন সেট করব।
এটা সেট করার পরে সুই অনেকটা সেট হয় না, দেখো। তখন কি করতে হয়, এই নাটটাকে একটু ঢিল দিতে হয়, এর জন্য এই প্লেটটা খুলে রাখা। এটাকে রাখার পরে এটা টাইট দিয়ে দেবো। সেট হয়ে গেল বিটটা। তো এই চারটা পাশে রেখে দিই। আর আমাদের যে আরেকটু যে কোনো ছাট কাপড় দরকার পড়ে, যেরকম এরকম টাইপের কাপড় থাকলেও কোনো সমস্যা নেই। ছাট কাপড় আছে কিনা দেখি, নেই। তো এইটা একটু দরকার, আর এইটা নিয়ে নেবো। এইটাকে একটু তেল মেরে নেবো। এবার এইটাকে এইভাবে ধরতে হবে, ধরে এটা যখন এই অবধি চলে আসবে, এই বিটের মাপ নিয়ে কেটে, তাহলে আর জয়েন্টটা দেখা যাবে না। এবার তৈরি হয়ে গেল এটা। এটা হেডফোনের মতন, তার জন্যই বলছিলাম যে হেডফোনের মতন দেখতে। তো এটা তৈরি হয়ে গেল। তো এইবার এই ব্যাগটা নেব। নেওয়ার পরে এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটা এইটার মাঝখানে রাখবো, রেখে এবার এইখানে যখন দাঁড়াবো তখন এইভাবে দেখবো, মাপটা দেখে নেব যে এই জয়েন্টের আগে আসছে নাকি। এটা দেখলাম আসছে, তো আমাদের মাল মিলে যাবে। এটা সেলাই হয়ে গেল পুরো। দেখতে এখন এমন লাগছে, দেখো ভালো করে দেখো, ঠিক এইভাবে লাগছে, সাইড দিয়ে এরকম। তো এখন ব্যাগটা রেডি হয়ে গেছে, শুধু ব্যাগটাকে এখন একটু ছাড়তে হবে। ছাটার পরে এইভাবে ধরে
ব্যাগ এখন রেডি পুরো, দেখতে পাচ্ছ। পুরো ব্যাগ রেডি, নিচ থেকে দেখতে এরকম লাগবে। আর এইখানে একটা পকেট হয়ে গেছে। ভিতরে একটা টিকিট পকেট আছে। তো এইভাবে ব্যাগ কমপ্লিট হয়। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাবে, বুঝতে না পারলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। তো এইভাবেই ব্যাগটা তৈরি হলো, তোমাদের দেখালাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।